রাজ্যে ভোটার লিস্টের এসআইআর চালু হওয়ার পর থেকেই যেমন বিভিন্ন জেলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে, তেমনি 2002 সালের ভোটার লিস্ট কমিশনের আপলোড করা ভোটার লিস্টেও নানা অভিযোগ সামনে আসছে। যেমন 2002 এর তালিকা থেকে নাম বাদ গেছে একজন প্রাক্তন কাউন্সিলরের। একবার দুবার নয়, পাঁচবার কাউন্সিলর ছিলেন এই তাপস দাশগুপ্ত। খড়দার কাউন্সিলর ইনি, তার নাম নেই। 1995 থেকে 2022 খড়দার 16 নম্বর ওয়ার্ডে 5 বারের কাউন্সিলর এই তাপস দাশগুপ্ত, তার তো নাম নেই, তার গোটা পরিবারের নামই উধাও এই তালিকা থেকে। সুবীর রয়েছে সঙ্গে, আরো জানবো। সুবীর, এটা কিভাবে সম্ভব? এটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কাউন্সিলর কি বলছেন, প্রাক্তন কাউন্সিলর? দেখো, খড়দহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 5 বারের কাউন্সিলর তাপস দাশগুপ্ত 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কিন্তু তার নাম নেই। এবং সেই জায়গা থেকে তাপস দাশগুপ্ত বারংবার এই যে বিষয়টি, অর্থাৎ যখন তিনি জানতে পারলেন, বিএলওর থেকে জানতে পারলেন যে তার নাম নেই সে তালিকায়, তখনই কিন্তু তিনি সরব হয়েছেন। তিনি বলছেন নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্তের ফলে কিন্তু তার এবং তার পরিবারের সদস্যদের, শুধু তাদের নাম নয়, এলাকার বহু মানুষের কিন্তু এই ভোটার লিস্টে নাম নেই। এবং যে 2002 সালের ভোটার লিস্টে তার নাম দেখা যাচ্ছে না, সেই 2002-এ কিন্তু তিনি কিন্তু সেই 16 নম্বর ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর ছিলেন। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে তার যে ভোটার লিস্টে তার যে নাম নেই, এই নিয়ে কিন্তু যেমন তিনি চিন্তিত, পাশাপাশি তিনি এই গোটা ঘটনায় কিন্তু সরব হয়েছেন। ধন্যবাদ সুবীর। কেন নেই আমি আমার নেই, আমার ভোটারদের অনেকের নেই, দিয়ে গেছে তালিকা। আপনার বাড়ির লোকে? আমার বাড়ির লোকেরও নেই। মানে এটা কি করে সম্ভব হলো? ওই সময় আপনি কাউন্সিলর ছিলেন। তাতে কি আছে, এরা তো মত নিয়ে করেনি, এগুলো সব দ্বিমতেই। এখন চাইছি যে কি করে নামগুলো কাটা গেল, আপনারা দেখলে ভালো হয়, উচ্চ মহলে জানালে ভালো হয়। এবং ওয়ার্ডে কত মানুষের নাম বাদ গেছে? প্রায় 50 জন। এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওর ছেলে, প্রতিবাদ করায় হুমকির অভিযোগ। তুই সেখানে স্বামী লিখে দিচ্ছিস, সেটা ভুল করেছিস। আমি সেটা বলিনি তো, আমি সেটা বলিনি তো, আমি ওর বলিনি তো। তোর সঙ্গে কেন? অবশ্যই আমি দেগঙ্গার মাটিকুমড়া এলাকায় ঘটেছে এই ঘটনা। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, বাড়ি বাড়ি যেতে হবে বিএলওদের। যারা সেই নির্দেশ মানেননি, এরকম 8 জনকে শোকজ করেছে নির্বাচন কমিশন, কড়া পদক্ষেপ করেছে। তারপরে এই ছবি সামনে আসছে। একদম দেখো, দেগঙ্গার মাটিকুমড়া এলাকায় 180 নম্বর বুথ এলাকা, সেখানকার যে বিএলও, সেই বিএলও কিন্তু প্রথম দিন থেকে আজকের পর্যন্ত তিনি কোনো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেননি। ফলে এলাকার মানুষের একটা ক্ষোভ অভিযোগ রয়েছে। তারা বিডিওর কাছে অভিযোগ করেন যে তার এলাকায় কোন রকম ভাবে ফর্ম দেওয়া হচ্ছে না, এসআইআর ফর্ম। তখনই সেখানে বিএলওর জায়গায় বিএলওর ছেলে গিয়ে ফর্ম দিতে যান এবং তখনই এলাকার মানুষের সঙ্গে বিক্ষোভ হয়। তাদের একটাই দাবি যে বিএলওকে বারংবার বলার পরেও কেন তিনি এলাকায় গিয়ে ফর্ম দিচ্ছেন না, এবং তা নিয়ে তারা বিক্ষোভ দেখায়। কিন্তু সেখানে বিএলওর ছেলে গিয়ে হুমকি দেয় এলাকার মানুষের। দাবি যে যারা এই হুমকি দিচ্ছেন তাদেরকে দেখে নেওয়া হবে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো হচ্ছে। কেন তারা বিডিওর কাছে অভিযোগ করতে গেলেন, এবং গ্রামবাসীদের সঙ্গে বিএলওর ছেলের একটা কথাবার্তা এবং সেখানে তর্ক বিতর্ক হয়। তার কারণ যেখানে বিএলওকে ফর্ম দেওয়ার কথা, সেখানে কেন 4 দিন পরে বিএলওর ছেলে গিয়ে সেই ফর্ম দিচ্ছে, তা নিয়ে এলাকার মানুষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। কিন্তু যারা অর্থাৎ বিএলএ তারা এবং এলাকার যে পঞ্চায়েত সদস্যরা দাবি যে কোন রকম ভাবে এটা সম্পূর্ণ সিপিআইএম এটা ইচ্ছাকৃতভাবে এই বিএলওকে ভুল বোঝাচ্ছেন বা বিএলওকে দোষারোপ করছেন, বলে তেমন কোনো ঘটনা নয়। ইতিমধ্যেই কিন্তু তিনি স্বীকার করেছেন যে তার একটু ভুল হয়েছে, তিনি নিজে এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তিনি ফর্ম দেবেন বলে। তারপরে কিন্তু তারা বিক্ষোভ ওঠে। কিন্তু যেভাবে বিএলওর জায়গায় বিএলওর ছেলে গিয়ে ফর্ম নিয়ে এলাকার মানুষের কাছে ফর্ম দিচ্ছেন, এবং 4 দিন পরে, তখন প্রথম দিন থেকে বিএলওর
নির্দেশ ছিল সেখানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া হবে, কিন্তু তাদের তখন কেন সেই সময় কিন্তু ফর্ম দেননি বলে জানি। এই মতো এলাকার মানুষের সঙ্গে এই বিএলওর ছেলের একটা বাগবিতণ্ড হয় এবং সেখানে দেখে নেওয়ার একটা হুমকি দেওয়া হয়, প্রাণনাশীর হুমকি দেওয়া হয়। বলে তারা অন্যদিকে এই এলাকার মানুষের দাবি যে বিএলওর ছেলে কেন এখানে আসবেন ফর্ম দিতে। একদমই তাই, এই প্রশ্ন তো উঠবেই। জিয়াউল, অনেক ধন্যবাদ। বিএলও তার ছেলেপিলেদের দিয়ে, তার ছেলেকে এবং পার্টির নেতাদেরকে দিয়ে ফর্ম বিলি করতে পাঠিয়েছিল। আমরা গ্রাম্য হিসাবে প্রতিবাদ করায় তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদের অভিযোগ করে যে আমরা নাকি ওদের ফর্ম বিলি করতে বাধা দিচ্ছি। ভিডিওতে অভিযোগ করেছি। বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা বিজেপি ও সিপিএম এর চক্রান্ত। আমাদের এখানকার যে বিএলও তিনি নির্দিষ্ট খুব ভালো মানুষ, কাজ করছেন, কোনো রাজনৈতিক রং না দেখে কাজ করছেন। তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়, তাড়িয়ে দেয়, আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করে। বিএলএ গিয়েছিল পাড়ায় পাড়ায় ফর্ম ফিল আপ করতে। ওই ইস্যুটাকে কেন্দ্র করে আমার বিএলওকে উল্টো পাল্টা হুমকি টুমকি এটা সেটা দেয়। সেই পরিপ্রেক্ষিতে একটা বিশৃঙ্খলা ওখানে তৈরি হয়। শান্তিপূর্ণভাবে এই ফর্মগুলো বিলি হোক, অভিযোগটা পুরো সম্পূর্ণ ভিত্তি। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার আরো একটা ছবি। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দেওয়ার কথা বিএলওর, কিন্তু সেটা না করে নিজের বাড়িতে বসেই, এই দেখুন, নিজের বাড়িতে বসেই বিএলও তিনি এনিউমারেশন ফর্ম দিচ্ছেন। কেশপুরের অযোধ্যা বাড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। এলাকায় যে নেই তাকে আমি দেবো নি একদম, ওটাও তোমরা খেয়াল করবে কিন্তু বড় পড়ে যাবো। একটা দেখে তো কাপটা আমাকে যাবে এই যাবে বেশ ভালো লাগে। ছেড়ে দে, এটা ছেড়ে দে 204। এই ভিডিও ভাইরাল হয়েছে। এই অভিযোগ করছে বিজেপি, এই বিএলওর বিরুদ্ধে অভিযোগ কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। আমার সঙ্গে রয়েছে শোভন, আরো জানাবে। শোভন, এই যে ভিডিওটা আমরা দেখছি যেখানে দেখা যাচ্ছে বিএলও নিজের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন, বিএলওর কি যুক্তি এর সপক্ষে? একেবারেই দেখো মিমি, এই ঘটনা গত কয়েকদিন ধরেই এই ঘটনা ঘটছে। জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনামুরেশন ফর্ম বিলি করতে হবে বিএলওদের, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, যেমন আজকে আমরা যে ছবি দেখাচ্ছি, যে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, কেশপুরের অযোধ্যাপাড় এলাকায় কিন্তু একটি বাড়িতে বসেই বিএলও এলাকার ভোটারদের কিন্তু ডেকে পাঠাচ্ছেন সেখানে, এবং সেখানে ডেকে পাঠিয়ে তারা কিন্তু এনামুরেশন ফর্ম তাদের হাতে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা স্থান থেকে বসে কিন্তু বিএলও এই এনামুরেশন ফর্ম বিলি করছেন। একই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের 272 নম্বর বুথে, যেখানে দেখা যাচ্ছে যে একজন আইসিডিএস কর্মী, তিনি অবশ্য বিএলও, কিন্তু তিনি আইসিডিএস সেন্টার খুলেই সেখান থেকে কিন্তু তিনি ফর্ম বিলি করছেন বিভিন্ন ভোটারদের। এই ঘটনা কিন্তু বারবার উঠে আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনে বিজেপির তরফে নালিশ করা হচ্ছে। একাধিকবার নালিশ করা হয়েছে বিভিন্ন ঘটনা নিয়ে। যদিও এর পাশাপাশি কিন্তু তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন এলাকার, তিনি যেটা সাফাই দিচ্ছেন যে যারা বিএলও হয়েছেন তারা কিন্তু সেভাবে প্রশিক্ষিত নয়, বা নতুন অনেক বিএলও হয়েছেন যাদের পক্ষে কিন্তু ভোটারদেরকে চিহ্নিতকরণ করে তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটি ভোটারকে এই এনামুরেশন ফর্ম বিলি করা সম্ভব হয়ে উঠছে না। সে কারণে তারা কিন্তু একটা কোনো এলাকায় বসে এলাকার যারা ভোটার রয়েছেন তাদের আশেপাশে 4-5 জন ভোটারকে ডেকে তারা এই ধরনের ফর্ম বিলি করছেন। যদিও বিজেপির এই নির্বাচন কমিশনের যে অভিযোগ, সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন। তিনি বলেছেন যে বিএলওদের সাহায্য করা দরকার, বিএলএ যারা রয়েছেন রাজনৈতিক দলের তাদের প্রত্যেকেরই কিন্তু বিএলওদের সাহায্য করা দরকার এসআইআর কে সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য।